আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। আমিরাতে বাংলাদেশিদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। বাংলাদেশ বাদে এশিয়ার সব দেশকে ভিসা দিচ্ছে আরব আমিরাত। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থান বা এমপ্লয়মেন্ট ভিসা দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। তবে সম্প্রতি আরও দুঃখজনক সংবাদ পাওয়া গিয়েছে। বিগত সময়ে নানা অজুহাতে সীমিত আকারে চালু থাকা ভিজিট ভিসাটাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে আরব আমিরাত কর্তৃপক্ষ। ইমিগ্রেশন সূত্র জানা গিয়েছে, আগামী বছর অর্থাৎ 2026 সালেও বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা চালুর কোনো সম্ভাবনা নেই। বিষয়টি নিঃসন্দেহে প্রবাসী বাংলাদেশিদের জন্য যেমন হতাশাজনক, তেমনি জাতীয় পর্যায়ে এটি অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক একটি ঘোষণা। 2026 সালে আমিরাতের পক্ষ থেকে ভিসা নিষিদ্ধ দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় রয়েছে আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। লক্ষ্য করলে দেখা যায় এই তালিকায় বেশিরভাগ দেশই যুদ্ধবিধ্বস্ত বা আফ্রিকান রাষ্ট্র, যেখানে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা, সন্ত্রাসবাদ কিংবা গৃহযুদ্ধ চলছে। অথচ বাংলাদেশে এমন কোনো যুদ্ধ বা গুরুতর রাজনৈতিক সংকট না থাকা সত্ত্বেও দেশটির নাগরিকদের প্রতি এই কঠোর ভিসা নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার নাগরিকদের জন্য এখনও ভিসা চালু রেখেছে আমিরাত। অথচ শুধুমাত্র বাংলাদেশিদের জন্যই ভিসা বন্ধ করে রাখা হয়েছে। এর ফলে প্রবাসী শ্রম বাজারে বাংলাদেশ ধীরে ধীরে আরও পিছিয়ে পড়ছে। জনমনে ইতিমধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে। অনেকে মনে করেন সরকারের দুর্বল কূটনৈতিক অবস্থান এবং প্রভাবশালী মহলের ব্যর্থতার কারণেই বাংলাদেশিরা এভাবে বৈষম্যের শিকার হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় বইছে। বাংলাদেশে কোনো যুদ্ধ নেই, তবু কেন বাংলাদেশিদের সাথে এমন আচরণ করা হচ্ছে? দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে আমাদের প্রতিবেশী, যেমন ধরুন ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এর প্রত্যেকটা দেশের জন্য আরব আমিরাত সরকার ভিসা চালু করে রেখেছে। এমপ্লয়মেন্ট ভিসা বলেন, ট্যুরিস্ট ভিসা বলেন, ফ্যামিলি ভিসা বলেন, কিন্তু বাংলাদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসাই বন্ধ। এখন এই অবস্থা দেখে অনেকেই ব্যঙ্গ করে মন্তব্য করেছেন, এটাই কি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিক? আন্তর্জাতিক মহলে আলোচিত এই নোবেল বিজয়ী রাজনৈতিক প্রভাব দিয়ে দেশে বিদেশে যেসব সমালোচনা চলছে সেগুলোর সাথে মিলিয়ে এমন মন্তব্য করছে অনেক নাগরিক। বাংলাদেশিদের জন্য ভিসা চালু হবে কিনা সে বিষয়ে এখন আর কোনো আশার আলো দেখা যাচ্ছে না। প্রবাসী নির্ভর অর্থনীতির জন্য এটি একটি বড় ধরনের হুমকি হতে পারে বলে বিশ্লেষকরা আশা করছে। তাই আমাদের সরকারের পক্ষ থেকে এখনই যদি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ না করা হয়, অন্যথায় আমিরাত সহ মধ্যপ্রাচ্যের শ্রম বাজার থেকে বাংলাদেশিদের অবস্থান ধীরে ধীরে আরও সংকুচিত হতে থাকবে, যা দেশের অর্থনীতির জন্য বড় ধরনের ধাক্কা। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।